আমি স্মিতা রায়। আজকে আমরা ইমোশনাল হেলথ সম্পর্কে জানব যে কী করে আমরা আমাদের ইমোশনাল হেলথকে স্ট্রং করতে পারি। তো প্রথমত আমাদের যা করতে হবে সেগুলো হচ্ছে যে আমাদেরকে ইমোশন সম্পর্কে সচেতন হতে হবে, যে আমরা কোন পরিস্থিতিতে কী ফিল করছি। আমাদের ইমোশনগুলো যেমন আনন্দ, দুঃখ, কষ্ট, এগুলোকে ভালোভাবে জানতে হবে যে কোন পরিস্থিতিতে আমাদের কোন ইমোশন ক্রিয়েট হচ্ছে এবং সেটা আমরা কন্ট্রোল করতে পারছি কি না, এই জায়গাটা জানতে হবে। এবং এইগুলোকে, ইমোশনগুলোকে ঠিক রাখার জন্য আমাদেরকে মাইন্ডফুলনেস, মেডিটেশন, এই জার্নাল লেখা, এগুলো করে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে বলবো যে আমাদেরকে পজিটিভ থিঙ্কিং ডেভেলপ করতে হবে, যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিসের আমরা পজিটিভ সাইডটা দেখব, নেগেটিভ সাইডটা না। প্রত্যেকটা জিনিসের ভালো জিনিসটা দেখব, খারাপটা নয়। সমস্যার দিকে না দেখে আমরা সবসময় সব কিছুর সমাধান দেখার চেষ্টা করব। তারপরে বলবো যে আমাদের স্ট্রেসগুলোকে ঠিকঠাক ম্যানেজ করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। যে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখার জন্য আমাদেরকে কোনো কিছু বলার আগে একটু বিরতি দরকার, কোনো রেসপন্স করার আগে একটু থেমে করতে হবে। দরকার হলে আমাদেরকে 1, 2, 3 গোনা, মনে মনে গোনার একটা অভ্যাস তৈরি করতে হবে। এবং এই স্ট্রেসগুলোকে করার জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক প্রতিদিন অভ্যাস করতে হবে। আমাদেরকে কিছু হেলদি বাউন্ডারিজ ঠিক করতে হবে। আমরা কোথায় যাব, কোথায় যাব না, কোন লোকের সঙ্গে রিলেশন রাখা আমাদের জন্য ভালো হচ্ছে, কোন রিলেশনগুলো আমাদের জন্য খারাপ হচ্ছে, এরকম কিছু হেলদি বাউন্ডারিজ ঠিক করতে হবে। নিজের জন্য নিজেকে সবসময় ফরগিভ করতে হবে। আগে কোনো ভুল করে নিয়েছি সেই জন্য বারবার রিগ্রেট করা নয়, ফরগিভ ইয়োরসেলফ। এবং নিজের পরবর্তী ক্ষেত্রে সবসময় ফিউচারের দিকে দেখতে হবে এবং নিজের প্রতি সবসময় কাইন্ড হতে হবে। কমিউনিকেট করার ক্ষেত্রে ইফেক্টিভলি লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে। তুমি যা বলতে চাও সেটা খুব রেসপেক্টলি এবং ফ্লুয়েন্টলি, পরিষ্কারভাবে বলতে হবে। এবং অন্যেরা যা বলছে সেটা মনোযোগের সহিত শুনতে হবে, গুড লিসেনার বানতে হবে। এবং তারপরে বলবো যে আমাদের সেলফ কেয়ারকে প্রায়োরিটিস দেওয়া উচিত, যে আমার ঠিকঠাক প্রপার ঘুম হচ্ছে কি না, আমার ডায়েট ঠিকঠাক হচ্ছে কি না, নিউট্রিশিয়াস ডায়েট নিচ্ছি কি না, আমার বডির মুভমেন্টের জন্য আমি ঠিকঠাক প্রতিদিন ওয়াক করছি কি না, এক্সারসাইজ করছি কি না, এই জায়গাগুলো দেখতে হবে। তারপরে বলবো আমাদের সেলফ গ্রোথমূলক কিছু কাজ করতে হবে। প্রতিদিন কিছু বই পড়তে হবে, ভালো কিছু ভিডিও দেখতে হবে, ভালো কিছু কোর্স, স্কিল গেইন করতে হবে। তারপরে বলবো তারপরেও আমাদের যদি কোনো প্রবলেম থেকে যায় তাহলে প্রফেশনাল যারা আছে তাদের সঙ্গে আমরা পরামর্শ করতে পারি, কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারি এবং কোনো কাউন্সিলরের কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। এভাবে আমরা আমাদের ইমোশনাল হেলথকে ঠিক করব। থ্যাংক ইউ।